আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে উটের মাংস রান্না করে দেখাবো। তো এটা উটের মাংস, এখানে ২ কেজি পরিমাণ আছে। তো আমি পুরোটা রান্না করব না। এখান থেকে আমি ৫০০ গ্রামের মতো রান্না করব। তো এটা কিভাবে রান্না করতে হয় সেটা আপনাদেরকে আমি খুবই শর্টকাটে দেখাবো। তো প্রথমে একটি প্যানে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভাজা ভাজা করে লাল লাল করে নেব। তো এটার সাথে আমি এখন লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে এজন্য। তো লবণ দিয়ে দিলাম। এখন এর সাথে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিব। দিয়ে এটা ভাজা ভাজা করে নিব। এর সাথে গোলমরিচও আছে, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এর সাথে লাগবে রসুন বাটা, আদা বাটা আর এখানে পেঁয়াজ বাটা আছে অল্প পরিমাণে, যেহেতু আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এগুলার থেকে অল্প করে আমি মিক্স করে নিলাম পেঁয়াজের কুচির সাথে। এখন লাল মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন দিব ধনে গুঁড়া, এখন দিব জিরা গুঁড়া এবং এটা গরম মশলা গুঁড়া। এগুলো দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো আদা রসুন পেস্ট সব কিছু একসাথে দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন এটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবং এর সাথে অ্যাড করব জয়ফল জয়ত্রী গুঁড়া অল্প সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এর সাথে আরও অ্যাড করব দই, এটা টক দই, ছোট্ট একটা টক দই আমি এর সাথে অ্যাড করে দিয়েছি। এবার মাংস আর কাঁচামরিচ টক দই একসাথে মিশিয়ে আমি এটাকে রান্না করব। খুবই সহজ রান্না করা। তো হয়ে এসেছে আমার উটের মাংস রান্না। তো এটাই উটের মাংস রান্না করার সহজ পদ্ধতি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার কাছে উটের মাংসটা ভালোই লেগেছে, অনেক মজা খেতে। থ্যাংক ইউ।